মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয়। একেবারে এসে থামে বন্ধুদের আড্ডা মহলে। জেহব আর লি জাংসুক আড্ডা দিচ্ছিল। হাওনবিন ও সিও চাংবিন এখনো আসেনি, হয়তো রাস্তায় আছে মনে হয়। জাংকুক বাইক থেকে নামতে নিলেই জেহব দাঁত কেলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় জাংকুককে। জাংকুক বাইক থেকে নেমেই 2-3টা ঘুষি বসিয়ে দেয় পেটে। ঘুষিগুলো এত জোরে না লাগলেও জেহব কিছুটা নত হয়ে যায়। লি জাংসুক বসা থেকে উঠে দাঁড়িয়ে আটকে উঠে বলে, কি হয়েছে তোদের? জেহব কিছুটা স্বাভাবিক হয়ে বলে, উফ, এমনি কেউ মারে? জাংকুক রাগান্বিত কণ্ঠে বলল, তোর যেমন মুখ বেশি চলে আমার তেমনি হাত বেশি চলে। লি জাংসুক পুনরায় শক্ত কণ্ঠে বলল, আরে হইছেটা কি, বলবি আমায়? জেহব হাসতে হাসতে জবাব দিল, আর বলিস না, জাংকুকে বিকালে ফুচকার দোকানে দেখে আমি পুরাই টাসকি খাইছি। যেই জাংকুক এত বছরে ফুচকার দোকানের আশেপাশে যায়নি, সেই কেন ফুচকার দোকানে আসছে আমার জানতে হবে না? আমি দৌড়ে গেছি জাংকুকের কাছে। জাংকুকের পাশে তেকে দেখে আমি তো আরো অবাক। খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বলে ফেলছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো, সেই ঝাল এখন মিটাচ্ছে। জাংকুক গম্ভীর কণ্ঠে বলল, ও আমার কাছে জীবনে প্রথম ফুচকা খাওয়ার আবদার করেছে, তুই কেন খাওয়াবি? লি জাংসুক সহসা বলে উঠল, ঠিকই তো, জাংকুকের ওকে তো জাংকুকই খাওয়াবে। জেহব পুনরায় ঠাট্টার স্বরে বলল, এজন্যই তো আমি বলছিলাম সারা জীবন তো জাংকুকই খাওয়াবে, এবার না হয় আমি খাওয়াই। লি জাংসুক ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুই কি এই কথা ওদের সামনে বলে ফেলেছিলি? জেহব আবার বলল, একটু বলছি না, মানে আমার কি দোষ? উত্তেজনায় থেকে প্রথমে ভাবি বলে ফেলতে চাইছিলাম। লি জাংসুক অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল জেহবের দিকে। আকস্মাত বলে উঠল, ঠিকই আছে, আরো খামার। জেহব জাংকুকের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগী কণ্ঠে বলল, মাফ করে দে ভাই, মুখ ফসকে আর কিচ্ছু বলবো না। জাংকুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, মুখ ফসকে বলেছিলি ভালো কথা, তুই আমাদের রোমান্টিক মুহূর্তে বেগড়া দিছিস কেন? আমি কি তোর প্রেমে কখনো বেগড়া দিছি? জেহব ভেঙচি কেটে বলল, আমারটা তো তের মতো এত লক্ষ্মী না, আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরো নিয়ে নেয়। জাংকুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিছু বলার আগে জেহব পুনরায় বলা শুরু করলো, তে তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে, আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে। যদি ঘুরতেও নিয়ে যাই, বাসা থেকে বের হয়ে এসে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কেমনে করতে দেয়? জাংকুক কপাল গটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে। লি জাংসুক সহসা বলে, জেহব কি করছিস তুই? জেহব আবারও হাসি শুরু করলো। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হাসতে হাসতে বলল, লি জাংসুক রে, তোকে তো একটা জিনিস দেখানোই হয়নি, আয় বস, একটা ওএমজি জিনিস দেখাই তোকে। জাংকুকের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল, আয় নিজের কুকুরটি দেখে যা। তিন বন্ধু চেয়ার টেনে বসেছে। এরই মধ্যে হাওনবিন ও সিও চাংবিনও এসেছে। পাঁচজনেই চেয়ার কাছাকাছি এনে বসেছে। জাংকুক ভেবেছিল ছবি দেখাবে, তাই এতটা মনোযোগ দেয়নি। কিন্তু জেহব একটা ভিডিও অন করলো, পিছন থেকে ভিডিও করেছে। তের হিজাবের কারণে মুখটা তেমন ভাসেনি, কিন্তু জাংকুকের মুখের একপাশে স্পষ্ট বোঝা যাচ্ছে তে জাংকুকের মুখে তুলে ফুসকা খাইয়ে দিচ্ছে। এতটুকু দেখেই হাওনবিন ও লি জাংসুক চিৎকার দিয়ে ওঠে, জাংকুক তুই ফুসকা খাইছিস? সিও চাংবিন আতঙ্কিত কণ্ঠে বলল, জাংকুক তুই এক মেয়ের পাশে বসে ফুসকা খাচ্ছিস, তাও মেয়ে খাইয়ে দিচ্ছে? লি জাংসুক এবার হাস্যজ্জ্বল মুখে বলল, একটা মেয়ে না রে, জাংকুকের জীবনের একমাত্র মেয়ে। হাওনবিন জাংকুকের দিকে চেয়ে সহসা বলে ওঠে, তে নাকি নাম শুনেছিলাম, উনিই কি সে? জাংকুক শুধু উপর নিচে মাথা নাড়ায়। সিও চাংবিন অভিযোগের কণ্ঠে বলল, এটা আমি মানতে পারলাম না, সেদিনও তোকে কত জোর করলাম ফুসকা খেতে, চেপে ধরেও তোকে খাওয়ানো গেল না, আর আজ? জেহব দাঁত কেলিয়ে হেসে বলল, তে কিছু বললে জাংকুক আবার না করতে পারে না। তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল জাংকুকের দিকে। লি জাংসুক সহসা বলে উঠল, তুই তো টক খাস না জীবনেও, ফুসকা কেমনে খেলে? জাংকুক মুচকি হেসে জবাব দিল, শুধু টক কেন, ও আমায় বিষ দিলে আমি সেটাও চুপ করে খেয়ে নিব। চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে জাংকুকের দিকে তাকালো। কয়েক মুহূর্ত সবাই চাওয়াচাই করলো। হাওনবিন হাসি মুখে বলল, বিয়ে কবে খাচ্ছি বন্ধু? জাংকুক ঠাট্টার স্বরে বলল, আর বিয়ে? সিও চাংবিন কিছুটা চিন্তিত হয়ে বলল, কেন, কি হয়েছে? জাংকুক কিছু বলার আগে জেহব হাসতে হাসতে বলে উঠল, সেদিন যদি তে রাজি হইতো তাহলে জাংকুক আজ বিবাহিত থাকতো। তন্মধ্যে লি জাংসুক বলে বসলো, তুই তেকে প্রপোজ করেছিলি? আর কবেই করলি? আর রিজেক্টই বা করলো কবে, শুনলাম না তো। জাংকুক চোখ মুখ গোটালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলো লি জাংসুকের দিকে। জেহব পুনরায় বলল, আরে ধুর, প্রপোজ না। জাংকুক থেকে বলেছিল, তুই পড়াশোনা না করলে বাদ দে, করতে হবে না তোর পড়াশোনা। কিন্তু তে বেচারি বুঝলোই না, বলে বসলো পড়াশোনা করব। সিও চাংবিন কিছুটা ভেবে বলল, পড়াশোনা না করলে কি করতে? জাংকুক দাঁত খেঁচে বলল, পড়াশোনা করবে না বললে 1 ঘন্টার মধ্যে কাজে এনে বিয়ে করে ফেলতাম। লি জাংসুক সশব্দে হেসে উঠল আর বলল, তে যদি রাজি না হতো? জাংকুক রাগান্বিত কণ্ঠে জবাব দিল, জোর করে বিয়ে করলে রাজি কি আবার? হাওনবিন, সিও চাংবিন আর লি জাংসুক এত বেশি জানে না। জেহব জাংকুকের সবকিছু জানে। জেহবের সাথে লি জাংসুকের চলাফেরা করায় লি জাংসুক
এতটুকু টুকটাক জানে। সিও চাংবিন দাঁত বের করে ঠান্ডা কণ্ঠে শুধালো, বিয়েটা তো তেকে বলেও করতে পারিস, তাহলে তো আমরাও বিয়েটা খেতে পারি, আর তোর বউ বিয়ের পর পড়াশোনা করতে পারে। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেললো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই কাজ আমি কখনোই করব না। হাউনবিন প্রশ্ন করলো, কেন? জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, কারণ তেকে বা বাসায় ঝামেলা করে আমি এখন বিয়েটা করলে জীবনে কোনো এক সময়তে মনে হতে পারে আমি ওর যোগ্য না। পড়াশোনা, বাহিরে চলাফেরা, বন্ধু মহলের সাথে সে আমাকে মানাতে পারলো না। এর কখনো যদি মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছি বা তে আমার থেকে মুক্তি চায়, তখন আমি কি করব? তার থেকে ভালো ও পড়াশোনা করুক, নিজে প্রতিষ্ঠিত হোক। যখন ওর মনে হবে আমাকে ছাড়াও চলবে না, তখনই আমি ওকে বিয়ে করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সকলে। হাউনবিন মাথা চুলকে বলল, একটু আগে যে বলে জোর করে বিয়ে করবি। জাঙ্কুক এবার কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলা শুরু করলো, তে যদি বলতো সে পড়াশোনা করবে না, তাহলে আমি জোর করে বিয়ে করতাম, কারণ তখন তার পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার ইচ্ছে থাকতো না, জীবনে চলার পথে নতুন বন্ধু হতো না, আমাকে ঘিরেই ওর পৃথিবী হতো। একটা না একটা সময় গিয়ে আমার প্রেমে পড়তেও বাধ্য হতো। সিও চাংবিন এতক্ষণ নীরব থাকলেও এখন চিন্তিত স্বরে বলল, সবই বুঝলাম, কিন্তু ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে, তখন তুই কি করবি? ভাবিকে ছেড়ে দিবি? যে হোক ফিক করে হেসে উঠলো, তাচ্ছিল্যের স্বরে বলল, যা বলেছিস তুই। জাঙ্কুক দেবে তেকে ছেড়ে হাসাইলি। এই জাঙ্কুক দেশেই আসছে এক ছেলেকে পিটাতে। ছেলের অপরাধ কি জানিস? ছেলে তের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কথা বলার চেষ্টাতেই ছেলে এখনো হাসপাতালে ভর্তি। যদি প্রেম করার চিন্তা করে, তখন জাঙ্কুক কি করবে তোরাই ভাব। সবাই এবার সশব্দে চিৎকার দিয়ে উঠলো, জাঙ্কুক। জাঙ্কুক নিরেট কণ্ঠে বলল, আস্তে। জাঙ্কুক পকেট থেকে ফোন বের করে টাইম দেখে বলল, নামাজের সময় হয়েছে, চল নামাজে যাই। সবাই নামাজ পড়ে বের হলো। যে হোক দাঁত তেলিয়ে বলল, শোন, আজ জাঙ্কুক আমাদের ট্রিট দিবে, কি খাবি বল তোরা? জাঙ্কুক বিরক্ত নিয়ে বলল, আমি কেন ট্রিট দিব? আমি কি বিয়ে করেছি নাকি? যে হোক মুখ বাঁকিয়ে বলল, বিকেলে যে বললি আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আছে তোর, তাহলে এখন আমাদের খাওয়া। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, এই অফার শুধু আমার কাদম্বিনীর জন্য। সিও চাংবিন আকস্মাত বলে উঠলো, আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না, লিমিটেড খাওয়া, তোর কাদম্বিনীর তরফ থেকে। জাঙ্কুক কিছুটা ভেবে বলল, ঠিক আছে চল। 3টা বাইকে 5 জন বন্ধু চললো। জাঙ্কুক একা, বাকি 2 বাইকে 2 জন করে। নামি দামি রেস্তোরাঁয় এসে বসলো সকলে। জাঙ্কুক উৎফুল্ল কণ্ঠে বলল, বুফে খাবি নাকি কাচ্চি? 4 বন্ধু চোখাচোখি করলো। লি জাংসুক মুচকি হেসে বলল, দেখলি সিও চাংবিন, তের কথা বলতেই বুফে অফার করছে, কি ভালোবাসা। হাউনবিন বলে বসলো, তাহলে 2 দিন পর পর ভাবির কথা বলে খাবার খাওয়া যাবে। জাঙ্কুক কড়া কণ্ঠে জবাব দিল, এটাই আমার বিয়ের আগে আমাদের পক্ষ থেকে তোদের প্রথম এবং শেষ ট্রিট। এতদিন তের কথা এত ডিটেইলস জানতি না, তাই ট্রিটের কথা ওঠেনি। আজ যেহেতু জানছিস, তাই ট্রিট দিচ্ছি, আর কিছু না। সবাই কাচ্চি আর বোরহানি নিল। জাঙ্কুক ফোন বের করে টাইম দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো। বাকি 4 বন্ধু এখনো খাচ্ছে। জাঙ্কুক হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, তোরা কি আর কিছু খাবি? কেন, চলে যাবি নাকি? জাঙ্কুক মুচকি হেসে বলল, তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে। সবাই একসাথে বলে উঠলো, সিও চাংবিন অভিমানী স্বরে বলল, বাহ বন্ধু বাহ, এক বাড়িতে প্রেম করে যা মজা নিচ্ছি, সেদিকে আমার সব কাজিনদের বয়স 5 বছরের কম, জীবনটাই বেদনার। জাঙ্কুক একগাল হেসে বলল, আর কিছু না খেলে বিল দিয়ে দিচ্ছি। সবাই বলল, আর কিছু খাবো না, দোয়া করি তোরা সুখী হ। জাঙ্কুক বিল পরিশোধ করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এদিকেতে সন্ধ্যার পর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসেছিল। ঘন্টা 2 পরে খেয়ে নিয়েছে। জাঙ্কুক শুক্রবারে বাহিরে বন্ধুদের সাথেই হাবিজাবি খায়, রাতে বাসায় ফিরে আর ভাত খায় না। এজন্য তেও শুক্রবারে জাঙ্কুক ভাইয়ের কথা ভাবে না, সবার সাথে খাবার খেয়ে নেয়। ঘন্টা 2 পড়াশোনা করে জাঙ্কুক ভাইয়ের জন্য অপেক্ষা করছে তে। আজ জাঙ্কুক ভাইয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে তের। ভাবছে জাঙ্কুক ভাই ফিরলে 1 কাপ কফি করে দিবে জাঙ্কুক ভাইকে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হঠাৎ জাঙ্কুক ভাইকে বাইক নিয়ে গেট দিয়ে ঢুকতে দেখে এক দৌড়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে কেউ নেই, খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগেই। সবকিছু গুছিয়ে সবাই সবার রুমে চলে গেছেন। তে পা টিপে টিপে রান্নাঘরে যায়। জাঙ্কুক চাবি দিয়ে লক খুলে বাসার ভিতরে ঢুকে বড় বড় কদম ফেলে হাঁটে সিঁড়ির দিকে। তে ছোট একটা পাতিল কান্দায় পানি বসানোর জন্য। এই পাতিলের নিচে যে আরেকটা পাতিল ছিল, সেটা তার চোখে পড়েনি। পাতিল ফ্লোরে পড়তে জোরে শব্দ হয়। শব্দ শুনে জাঙ্কুক পাশ ফিরলো, তাকালো রান্নাঘরের দিকে। তে চোখ বন্ধ করে এক হাতে পাতিল সহ আরেকটা খালি হাতের আঙুল দিয়ে 2 কান চেপে ধরে আছে। তেকে রান্নাঘরে দেখে জাঙ্কুকের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। দ্রুত পায়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? জাঙ্কুক ভাইয়ের কণ্ঠ শুনে কেঁপে উঠল তে। ভরকে যায় কিছুটা, মনে মনে ভাবছে, যদি বলি জাঙ্কুক ভাইয়ের জন্য কফি করতে আসছি, তাহলে আমি শেষ। নরম স্বরে আস্তে করে
তে বলল কফি খেতে ইচ্ছে হচ্ছিল। জাংকুক সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশীর আপাদমস্তক, গভীর কণ্ঠে বলল তুই ডাইনিং এ বস, আমি আনছি। তে তটস্থ নজরে চাইলো, দৃষ্টি তার নিরেট। কয়েক মুহূর্ত পর পাতিল রেখে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রান্নাঘরে। জাংকুক বেসিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যেই 2 কাপ কফি নিয়ে ডাইনিং এ আসলো। এক কাপ তের দিকে এগিয়ে দিয়ে বসলো তের বিপরীতে। তে আস্তে আস্তে ফু দিয়ে এক চুমুক খেলো, সঙ্গে সঙ্গে বিস্ময়কর চোখে তাকালো জাংকুক ভাইয়ের দিকে, তারপর আরেক চুমুক দেয় কফিতে। জাংকুক কফিতে এক চুমুক দিয়ে তের দিকে তাকিয়ে বলল চিনি ঠিক আছে? তে সহসা উপরনিচ মাথা নাড়লো। জাংকুক ভ্রু নাচিয়ে শুধালো তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? তে বিস্ময়কর কণ্ঠে বলল আপনি এত ভালো কফি বানাতে পারেন, কিভাবে শিখেছেন? জাংকুক নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল বাইরে থাকলে এরকম অনেক কিছু শিখতে হয়, পরিস্থিতিই শিখিয়ে দেয়। তে কি বুঝলো কে জানে, একগাল হেসে বলল থ্যাংক ইউ জাংকুক ভাই। আকস্মাৎ জাংকুকের অভিব্যক্তি বদলে গেল, ভ্রু কুঁচকে ধমকে সরে বলল বাড়িতে এতগুলো মানুষ আছে, সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরও তুই রান্নাঘরে ঢুকলি কোন সাহসে? জাংকুক ভাইয়ের ধমকে চমকে উঠল তে। অক্ষি পল্লব কাঁপছে, তীর তীর ঘামতে শুরু করেছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে জাংকুক ভাইয়ের দিকে। জাংকুক দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল দরকার হলে তোর জন্য আরো 2 জন হেল্পিং হ্যান্ড রাখবো, তারপরও তোকে যেন আগামী 3 মাস রান্নাঘরে পা দিতে না দেখি। কথা শেষ হওয়া মাত্রই হাতে কফির কাপ নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। এদিকে তে মানব মূর্তির ন্যায় চেয়ারেই বসে রইল। জাংকুক গভীর রাতে তার দরজায় ডাকছে, দরজা খোলাই ছিল, তারপরও উনি ঢুকছেন না। কণ্ঠ উঁচু করে বললেন আসবো? তে একগাল হেসে তৎক্ষণাৎ উত্তর দিল আমার রুমে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই। জাংকুক তের মাথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল তুই এত কিউট কেন তে? জাংকুক ভাইয়ের আজগুবি কথা শুনে বিস্ময়কর চোখে তাকালো। বারান্দায় জ্বালানো লাল রঙের লাইটের আলোতে জাংকুক ভাইয়ের মুখমণ্ডল টকটকে লাল বর্ণের হয়ে আছে। যেন কেমন করে চেয়ে আছে তের দিকে। জাংকুক ঠোঁট কামড়ে বলল তোর এই ডাগর ডাগর চোখের চাহনি আমায় বারবার আহত করে। অভিমানী সেই কণ্ঠস্বর আমাকে বারংবার তোর প্রেমে পড়তে বাধ্য করে। তোর অকৃত্রিম হাসি আমার সারাদিনের ক্লান্তি নির্বাণ করে। তুই হা করে তাকিয়ে আছে জাংকুকের দিকে, মুখ ফসকে বলে উঠল আপনি আমায় ভালোবাসেন জাংকুক ভাই? জাংকুক সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো, কিছু না বলেই চলে যাচ্ছে। তুই পিছন থেকে ডাকছে জাংকুক ভাই। জাংকুক ফিরেও তাকাচ্ছে না। পুনরায় জাংকুক ভাই চিৎকার দিয়ে উঠে বসলো বিছানায়। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও জাংকুক ভাই নেই। বারান্দার লাইটের আলোতে স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ। তে বিস্ময় সমেত তাকিয়ে রইল দরজার পানে। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে চোখে মুখে ঝাপটে পড়ছে। কয়েক মুহূর্ত লাগলো তের বুঝতে যে এটা স্বপ্ন ছিল। তে দীর্ঘশ্বাস ফেললো। দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভেসে আসছে। তে মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখলো, ফজরের রক্ত হয়ে গেছে। তে ফোন থেকে জাংকুক ভাইয়ের নামে সেভ করা ফাইলটা বের করে জাংকুক ভাইয়ের ছবিগুলো দেখতে লাগলো। কিন্তু তার মস্তিষ্ক জুড়ে মাত্র দেখা স্বপ্নটাই ঘুরছে। তে বিড়বিড় করে বলল স্বপ্নেও ভালোবাসি বললেন না, হিটলার তো হিটলারই। নামাজ পড়তে বসেছে তে। ভোরবেলা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। পড়ার থেকেও মাথায় দুষ্টুমি ঘুরছে বেশি। তারপরও জোর করে 1-2 ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো। জাংকুক একেবারে পরিপাটি হয়ে নামছে সিঁড়ি দিয়ে। তা দেখতে তে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মুচকি হাসলো। মনে পড়ে গেল ভোর রাতের স্বপ্নের কথা। ফিটফাট জাংকুক ভাইকে দেখে নিল আপাদমস্তক। একটা কালো শার্ট, হাতা তার কোমর পর্যন্ত উঠানো, হাতে একটা ব্লেজার, প্যান্টটাও একই রঙের, চোখে কালো সানগ্লাস। ঘড়ি পড়তে পড়তে নিচে নামছেন। দ্রুত পায়ে এগিয়ে আসলেন ডাইনিং এর দিকে। তে তখনও অনুভূতি না চেয়ে আছে জাংকুক ভাইয়ের পানে আর গুনগুন করে গান গাইছে। কালো সানগ্লাসটায় কেন এত সুখ হে যুবক, দৃষ্টিতে যেন সে রাজপুতিন, খুন হয়ে যাই আমি প্রতিদিন। নাম ধাম জানি না তার কিছু, তবুও নিলাম আমি তার পিছু। জাংকুক কাছাকাছি এসে সানগ্লাস খুলে কপাল গুটালো, কিন্তু তের হুঁশ নেই। জাংকুক গলা খাকারি দিয়ে বলল কি রে, কি হয়েছে তোর? তে একটু নড়ে চড়ে উঠলো, গান থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল ব্লেজার পরলে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছি। জাংকুক পুনরায় সানগ্লাস চোখে দিল, কোনই পর্যন্ত তোলা হাত নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল। তে উচ্চস্বরে বলে উঠলো মাশাআল্লাহ, কারো নজর না লেগে যায়। আকস্মাৎ তে চেয়ার থেকে উঠে জাংকুক ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায়। জাংকুক ভ্রু কুঁচকে চাইল। তে সহসা জাংকুকের ডান হাতের কনিষ্ঠ আঙুলে হালকা কামড়ে দেয়। জাংকুক নির্বাক চোখে তাকিয়ে অষ্টাদশীর কাণ্ড দেখছে। 1 সেকেন্ডের মধ্যে তে দূরে সরে গিয়ে চেয়ারে বসে পড়ে। নিজের কর্মকাণ্ডের প্রতি এখন নিজেরই রাগ হচ্ছে। জাংকুক ভাই কিভাবে রিয়েক্ট করবে আল্লাহ জানেন। মনে মনে ভীত হচ্ছে অষ্টাদশী। জাংকুক স্বাভাবিকভাবে হেঁটেই তের বিপরীতে বসতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো সুন্দর লাগলেই বুঝি ছেলেদের আঙুলে কামড়ে দিস তুই? তে
চমকে উঠে তাকায় জাঙ্কুক ভাইয়ের দিকে, সঙ্গে সঙ্গে মাথা নাড়ে ডানে বামে, অভিমানী স্বরে বলে ওঠে, জেনি ছাড়া কারো আঙুলে কামড় দেয় না। জাঙ্কুক কিছু বলার আগেই ইয়ঞ্জুন খাবার নিয়ে হাজির হলেন। একগাল হেসে বললেন, কি ব্যাপার, দুই ভাই বোন আজ গল্প করছে নাকি? জাঙ্কুককে দেখে পুনরায় বললেন, মাশাআল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। ততক্ষণে আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে। বেখুইন এসে জাঙ্কুককে দেখেই বলে উঠল, মাশাআল্লাহ জাঙ্কুক, তোকে তো অনেক সুন্দর লাগছে। এতদিনে তোকে সিও মনে হচ্ছে। তোর লুকেই আজকের মিটিং জমে যাবে। কিম নামজনও ছোট করে বললেন, মাশাআল্লাহ। সৌবিন চেয়ারে বসতে বসতে বললেন, ভাইজান, জাঙ্কুককে বলা দরকার না কথাটা? কিম নামজন এক সেকেন্ড থেমে বললেন, ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। জাঙ্কুক নিরেট কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? কিম নামজন সহসা বললেন, তোকে একটু রাজশাহী যেতে হবে 4-5 দিনের জন্য। জাঙ্কুক দুই আঙুল দিয়ে কপালে আলতো করে ছুঁয়েছে, সাথে এক পলক টেকেও দেখে নিয়েছে। তে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল, তবে এই কথা শুনে মুখে খাবার নিয়ে চোখ গোল গোল করে তাকিয়ে আছে জাঙ্কুকের পানে, আর মনে মনে বলছে, প্লিজ জাঙ্কুক ভাই, আপনি যাবেন না প্লিজ। জাঙ্কুক বাবার দিকে এক নজর তাকালো, তারপর মাথা নিচু করে বলল, আমি এখন কোথাও যেতে পারবো না। সৌবিন আকস্মাত বললেন, কেন? জাঙ্কুক মনে মনে বলল, আমি দূরে গেলে কারো খাওয়া বন্ধ হয়ে যায়, রাতে ঘুম হারাম হয়ে যায়। সহসা গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে জাঙ্কুক বলে উঠল, আমার অফিসের কাজ আছে, 1 সপ্তাহ পর অফিস শুরু হবে। এই অবস্থায় সবকিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না এখন। সৌবিন এবার নামজনের দিকে চেয়ে বললেন, তাহলে কি আমি যাবো ভাইজান? কিম নামজন কিছু বলার আগেই পুনরায় জাঙ্কুক বলে উঠল, কাউকে যেতে হবে না, আমার পরিচিত লোক আছে, আমি এখান থেকেই কাজ করতে পারবো। তারপরে যদি সমস্যা হয় তখন তোমাদের আমি জানাবো। তবে আগামী 2-3 মাস আমি কোথাও যাব না, এটা বলে রাখলাম। চট্টগ্রামের কাজ মোটামুটি শেষ করে আসছি, সিলেটের কাজও কাকামণি শেষ করে আসছেন, রাজশাহীটা আমি দেখছি, তোমাদের যেতে হবে না। তে নিঃশব্দে হাসছে, সবাই চুপচাপ খাবার খাচ্ছে। জাঙ্কুক খাবার শেষ করে উঠে যাবে, তখনই বেখুইন ডেকে উঠলেন, জাঙ্কুক, বাইরে বৃষ্টি, বাইক নিয়ে বের হোস না, আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাবো, একটু বস। জাঙ্কুকও বাধ্য ছেলের মতো সোফায় বসে রইল। তারপর বেখুইনের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেল।